সত্যি কথা কি জানেন, আমার পোষা পাখি চেয়েছিল স্বাধীনতা, আর আমি দিয়েছিলাম তাকে মুক্তি। মুক্তি পেয়ে পাখি সেই যে উড়াল দিল, আর ফিরে আসেনি। এখন সে অন্যর পোষা পাখি, আর আমি এখানে তার ফেরার অপেক্ষায় থাকি। আমি জানি সে ফিরবে না, তবু অপেক্ষায় থাকি। ভালোবাসা কি আজব, তাই না? একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসতো জানেন। হঠাৎ করেই একদিন রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ছেলেটা অনেকবার সরি বলে, কিন্তু মেয়েটা রাগ করে ফোন কাটে। সারা রাত ছেলেটা মেয়েটাকে কল দেয় এবং এসএমএস পাঠায়, কিন্তু মেয়েটা তার ফোনের কোনো রেসপন্স দেয় না। এইভাবে রাত পার হয়। সকাল 8:30টায় মেয়েটার ঘুম ভেঙে দেখে ছেলেটা 50 বারের বেশি এসএমএস ও কল করেছে। সেটা দেখে মেয়েটা এসএমএস করে বলে, সরি, ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু মেয়েটা জানতেই পারলো না ততক্ষণ ছেলেটা ফাঁসির দড়িতে ঝুলছে। তাই থাকতে কদর দাও প্রিয়। মনে রেখো, মারা যাওয়ার পর আপন শত্রুও এসে প্রশংসা করে, এটাই বাস্তব সত্যি। উদ্দেশ্য ছিল যখন ছেড়ে যাওয়ার, তাহলে মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমাকে ধ্বংস করাটা কি খুব প্রয়োজন ছিল? তুমি ছিলে আমার জীবনের সুন্দর ভুল। হ্যাঁ, ভুলই বললাম, কারণ তোমার ভালোবাসায় আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলাম। এখন বুঝেছি, কিছু মানুষ আসে শেখানোর জন্য, থাকার জন্য নয়। তুমি আমাকে কাঁদিয়েছো, কিন্তু সেই কান্নাই আজ আমার শক্তি। ধন্যবাদ তোমাকে আমার গল্পের সবচেয়ে কষ্টের অধ্যায় হয়ে থাকার জন্য। তোমাকে আবারও ধন্যবাদ। টাকা কি আজব জিনিস, তাই না? টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নিবে। টাকা না থাকলে খোঁজ নেওয়া তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।